আপনাকে যদি বলা হয় একজন অচেনা ছেলের সঙ্গে প্রেমের অভিনয় করতে হবে, বিনিময়ে আপনি একটি গাড়ি উপহার পাবেন, তাহলে আপনি কি করতেন? শুনতে অবিশ্বাস্য লাগলেও গাড়ির লোভে একটা মেয়ে সেটাই করলো। কিন্তু সে জানতো না যে ছেলেটার সঙ্গে সে অভিনয় করতে এসেছে সেই ছেলেটাই তার জীবন পুরো উলটপালট করে দিবে। আর যখন সে আসল সত্যটা জানতে পারবে তখন কি ঘটবে সেটাই দেখব আজকের গল্পে। তো দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা মর্গেটকে দেখতে পাই। সকালে ঘুম থেকে উঠেই মর্গেটের জীবনে নেমে আসে বড় একটা বিপদ। তার চোখের সামনেই একটি টো ট্রাক তার গাড়ি নিয়ে চলে যাচ্ছে। এই গাড়িটাই ছিল তার আয়ের একমাত্র ভরসা। মার্গট দূরে গিয়ে গাড়ি থামানোর চেষ্টা করে, সে অনেক অনুরোধ করে, কিন্তু কোনো লাভ হয় না। গাড়ি নিয়ে টো ট্রাক চলে যায়। আসলে মার্গট অনেকদিন ধরে বাড়ির ট্যাক্স দিতে পারেনি, তাই সরকার তার গাড়ি জব্দ করেছে। যদি খুব তাড়াতাড়ি $46,000 দিতে না পারে তাহলে তার মায়ের রেখে যাওয়া বাড়িটাও নিলামে বিক্রি হয়ে যাবে। তবুও মার্গট হাল ছাড়ে না। সে রোলার ব্লেড পরে টো ট্রাকের পিছনে। কিছুক্ষণ পর একটি কফি শপের সামনে ট্রাকটিকে দেখতে পায়। সুযোগ বুঝে সে ট্রাকে উঠে যায়। তারপর নিজের গাড়ির ইঞ্জিন চালু করে রিভার্স গিয়ারে জুড়ে চাপ দেয়। মুহূর্তের মধ্যেই চাকা থেকে ধোঁয়া বের হতে শুরু করে। চারপাশে লোকজন জড়ো হয়ে যায়। কিন্তু হঠাৎ সবকিছু উল্টো হয়ে যায়। প্রচন্ড ধাক্কায় তার গাড়িটা উল্টে রাস্তায় পড়ে যায়। ভাগ্য ভালো মর্গেট বেঁচে যায়, কিন্তু তার শেষ বর্ষাটাও শেষ হয়ে যায়। তার গাড়িটা পুরো নষ্ট হয়ে যায়। এরপর আদালত তাকে শেষবারের মতো সময় দেয়। সেপ্টেম্বরের 1 তারিখের আগেই সব টাকা পরিশোধ করতে হবে, না হলে বাড়িটাও চলে যাবে। মার্গট হতাশ হয়ে পড়ে। এত টাকা সে কোথায় পাবে? ঠিক তখনই তার বান্ধবী সারা একটি অদ্ভুত বিজ্ঞাপন খুঁজে পায়। একটি পূর্ণ মডেলের গাড়ি একেবারে ফ্রিতে দেওয়া হচ্ছে, তবে একটি শর্ত আছে। শর্তটা হলো একটা ধনী দম্পতির 19 বছরের ছেলে পার্সির সঙ্গে কিছুদিন প্রেমের অভিনয় করতে হবে। পার্সি খুব লাজুক একটা ছেলে। কয়েক মাস পর সে প্রিন্সটনে পড়তে যাবে, কিন্তু সে মানুষের সঙ্গে ঠিক মতোই মিশতে পারে না। মার্গট বুঝে যায় এটাই তার শেষ সুযোগ। সে সোজা পার্সির বাবা মায়ের সঙ্গে দেখা করতে যায়। তারা একটি শর্ত দেয়, পার্সিকে প্রেমের জালে ফেলতে হবে আর তার মাঝে আত্মবিশ্বাস জুগাতে হবে, কিন্তু কোনোভাবেই সে যেন সত্যটা জানতে না পারে। এরপর মার্গট পার্সির সঙ্গে দেখা করতে যায়। প্রথম দেখাতে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু মার্গটের প্রতি পার্সির কোনো আগ্রহই নেই। শেষ পর্যন্ত মার্গট তাকে একটি পুরনো কার্গো ভ্যানে উঠায়। ভ্যানের ভিতরে উঠে পার্সি ভয় পেয়ে যায়। ভ্যানের চারিদিকে দড়ি, খাঁচা, অদ্ভুত সব জিনিসপত্র। তার উপরে মার্গট নির্জন রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেয়, এমনকি পার্সির ফোনটাও নিয়ে নেয়। পার্সির মনে হয় তাকে অপহরণ করা হচ্ছে। ভয়ে সে ব্যাগ থেকে একটি পেপার স্প্রে বের করে, তারপর সোজা মার্গটের চোখে স্প্রে করে দেয়। চোখে পেপার স্প্রে লেগে মার্গট যন্ত্রণায় চিৎকার করতে থাকে। কোনো মতে ভ্যান থামিয়ে বাইরে নেমে আসে। পরে দুধ দিয়ে অনেক কষ্টে নিজের চোখ পরিষ্কার করে। অন্যদিকে পার্সি বুঝতে পারে মার্গট তাকে কিডন্যাপ করতে চায়নি। নিজের ভুল বুঝতে পেরে সে বারবার মার্গটের কাছে ক্ষমা চায়, এমনকি নিজের ভুলের জন্য তাকে দুপুরের খাবার খাওয়ানোর প্রস্তাব দেয়। মার্গটও এই সুযোগটা হাতছাড়া করে না। খাওয়ার সময় পার্সি নিজের সম্পর্কে অনেক কথা বলে। সে জানায় ছোটবেলা থেকেই বাবা মা তাকে খুব বেশি আগলে রেখেছে, তাই সে সহজে কাউকে বিশ্বাস করতে পারে না। মার্গট বুঝতে পারে জোর করে ফ্লার্ট করলে কোনো লাভ হবে না, তাই সে নিজের পরিকল্পনা বদলে ফেলে। সে পার্সিকে নিয়ে যায় একটি সাধারণ লোকাল বারে, যেখানে লোকাল মানুষরাই আড্ডা দেয়, মজা করে। বারে গিয়ে পার্সি খুব অস্বস্তিতে ছিল। সে শুধু সোডা খেয়ে চুপচাপ বসে থাকে। ঠিক তখনই কয়েকজন মাতাল লোক মার্গটকে বিরক্ত করতে শুরু করে। পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে থাকে। মার্গট ভেবেছিল এবার হয়তো মারামারি লেগে যাবে, কিন্তু পার্সি একদম শান্ত থাকে। সে রাগ না করে ঠান্ডা মাথায় কথা বলতে শুরু করে, এমন কিছু যুক্তি দেয় যে মাতাল লোকগুলা নিজেরাই চুপ হয়ে যায়। তাদের ঝামেলাও সেখানেই শেষ হয়ে যায়। এটা দেখে মার্গট অবাক হয়ে যায়। সে বুঝতে পারে পার্সি ভীতু নয়, সে শুধু নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। সেদিন রাতেই মার্গট পার্সিকে নিয়ে সমুদ্রের ধারে যায়। হঠাৎ সে নিজের কাপড় খুলে ঠান্ডা পানিতে ঝাঁপ দেয়। তারপর সে পার্সিকেও ডাক দেয়। পার্সি প্রথমে অনেক দ্বিধায় পড়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সেও পানিতে নেমে পড়ে। অনেকদিন পর সে মন খুলে হাসতে শুরু করে। দুজন মিলে দারুণ সময় কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ বড় একটা বিপদ ঘটে যায়। কয়েকজন দুষ্টু ছেলে তাদের সব কাপড় চুরি করে পালিয়ে যায়। এখন তারা দুজনই সম্পূর্ণ উলঙ্গ। কোনো উপায় না দেখে দুজন হাত ধরে দৌড়াতে শুরু করে। অনেক কষ্টে তারা ভ্যানের ভেতরে ঢুকে পড়ে। এবার চারপাশ আবার শান্ত হয়ে যায়। পার্সি মর্গেটের দিকে তাকিয়ে বলে,
সে জীবনে কখনো এত আনন্দ করেনি। আজকের রাতটা সে কোনোদিন ভুলতে পারবে না। এই কথা শুনে মার্গটের মনটা খারাপ হয়ে যায়, কারণ সে জানে এই সম্পর্কের শুরুটাই ছিল একটি মিথ্যার উপর। ঠিক তখনই পার্সি ধীরে ধীরে মার্গটের কাছে এগিয়ে আসে। সে চোখ বন্ধ করে জীবনের প্রথম চুমু দিতে চায়, কিন্তু শেষ মুহূর্তে মার্গট নিজেকে সরিয়ে নেয়। সে বলে এত তাড়াতাড়ি এইসব করা ঠিক হবে না। পার্সি এটাকে অপমান হিসেবে নেয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। তার মনে হয় মার্গট অন্য মেয়েদের মতো না, সে তার অনুভূতির মূল্য দিতে জানে। এরপর কেটে যায় প্রায় 2 সপ্তাহ। এই সময়ে তাদের সম্পর্ক অনেক বদলে যায়। শুরুতেই সবকিছু ছিল শুধু একটা চুক্তি, কিন্তু ধীরে ধীরে তারা সত্যিকারের বন্ধু হয়ে ওঠে। মার্গট পার্সিকে গাড়ি চালানো শেখায়, মানুষের সঙ্গে আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে শেখায়, নিজের হয়ে দাঁড়াতে শেখায়। অন্যদিকে পার্সিও নিজের মনের কথা খুলে বলে। সে জানায় বাবা মায়ের অতিরিক্ত প্রত্যাশা তাকে সবসময় ভয় পাইয়ে দেয়। মার্গট বুঝতে পারে সে আর শুধু গাড়ির জন্য অভিনয় করছে না, পার্সির প্রতি তার সত্যিকারের মায়া জন্মেছে। কিন্তু প্রতিবার সেই উপহারের গাড়িটা দেখলেই তার সেই মিথ্যা চুক্তির কথা মনে পড়ে যায়। কিছুদিন পর পার্সি একটি বড় পার্টিতে আমন্ত্রণ পায়। আগে হলে সে কখনোই সেখানে যেত না, কিন্তু এবার মার্গট তার পাশে ছিল, তাই সাহস করে সে পার্টিতে যায়। প্রথমে পার্সি খুবই নার্ভাস ছিল। মার্গট সব সময় তার পাশে থাকে, সবার সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেয়, তাকে কথা বলতেও উৎসাহ দেয়। ধীরে ধীরে পার্সির আত্মবিশ্বাস বাড়তে থাকে। সেখানেই তার পরিচয় হয় নেটালি নামের এক মেয়ের সঙ্গে। দুজনেরই গান আর প্রাণীদের খুব ভালো লাগে, তাই খুব দ্রুত তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। সব কিছু দেখে মার্গটের খুব ভালো লাগছিল। সে বুঝতে পারে পার্সি এখন নিজের জীবন নিজেই সামলাতে শিখেছে। কিন্তু ঠিক তখনই কয়েকজন ধনী ছেলে মার্গটকে চিনে ফেলে। তারা তার দরিদ্রতা নিয়ে হাসাহাসি করা শুরু করে, এমনকি তার মৃত মাকেও অপমান করে। এই কথা শুনেই পার্সি রেগে যায়। সে তাদের থামতে বলে, কিন্তু একজন ছেলে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। পার্সি সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ায়, পাশে থাকা একটি বড় দামি গাছের টব তুলে নেয়। তারপর সেটি সোজা প্রাসাদের কাছের দরজায় ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যেই কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। চারিদিকে হইচই শুরু হয়ে যায়। দূরে পুলিশের সাইরেন শোনা যায়। সবাই দৌড়ে পালাতে শুরু করে। মার্গট আর পার্সিও সেই পুরনো গাড়িতে উঠে সেখান থেকে বেরিয়ে যায়। অনেক দূর গিয়ে তারা সমুদ্রের পাশে একটি পাহাড়ে গিয়ে থামায়। উত্তেজনা একটু কমতেই পার্সি মার্গটের দিকে তাকিয়ে বলে সে বুঝতে পেরেছে এখন থেকে সে বাইরের পৃথিবীর জন্য সম্পূর্ণ প্রস্তুত। আর এই আত্মবিশ্বাস সে শুধু মার্গটের জন্যই পেয়েছে। সে মার্গটের হাত ধরে তাকে ধন্যবাদ জানায়। এই কথা শুনে মার্গটের বুকটা কেঁপে ওঠে। ঠিক তখনই পার্সি গ্লাভ বক্স খুলে একটি সানগ্লাস বের করতে যায়, কিন্তু সেখানে একটি ফাইল দেখতে পায়। কৌতূহলবশত সে ফাইলটি খুলে ফেলে। সেই ফাইলের ভেতরে ছিল মার্গট আর তার বাবা মায়ের করা গোপন চুক্তিপত্র। সেখানে স্পষ্ট লেখা ছিল পার্সির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার বিনিময়ে মার্গেট সেই পুরনো গাড়িটা পাবে। সবকিছু পড়ে পার্সির মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে কাপা গলায় শুধু একটি প্রশ্ন করে, তাহলে তোমাকে টাকা দিয়ে আমার জীবনে আনা হয়েছিল? মার্গট তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। শুরুর দিকে উদ্দেশ্য হয়তো এমন ছিল, কিন্তু পরে তার সব অনুভূতি সত্যি ছিল। কিন্তু পার্সি আর কিছুই বিশ্বাস করতে পারে না। তার কাছে প্রতিটি হাসি এবং প্রতিটি মুহূর্ত সবই এখন একটা অভিনয়। চোখে জল নিয়ে সে গাড়ি থেকে নেমে যায় আর চাবিটা গাড়ির উপর রেখে যায়। সে একা একা অন্ধকার রাস্তা ধরে হাঁটতে শুরু করে। অন্যদিকে মার্গট গাড়ির ভেতর বসে থাকে। যে গাড়িটা পাওয়ার জন্য সে এত কিছু করেছিল, সেই গাড়িটাই আজ তার সবচেয়ে বড় জিনিস হারানোর কারণ হয়ে দাঁড়ায়। আর এভাবেই শেষ হয় আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।